Penvision TV presents. সেলুনে চুল কাটার পর গোসল না করে সালাত আদায় করতে পারি কিনা আমরা? এক্ষেত্রে হয়তো তিনি প্রশ্ন করেছেন মনে হয় যে যদি কোনো হিন্দুর কাছে হয়তো চুল কাটা হতে পারে তোমার কোনো, যেটা হোক না কেন, হিন্দু কথা মুসলিম যে হোক না কেন, আমাদের মনে রাখতে হবে যে কোরআনে অমুসলিমদের নাপাক বলা হয়েছে, নাজাস বলা হয়েছে। তো এক্ষেত্রে মোটামুটি সমস্ত জাহিরি মাযহাব ছাড়া সবাই একমত যে নাজিস বা এটা অপবিত্র বলতে বোঝে তাদের হচ্ছে অন্তরটা অপবিত্র, মানে শিরক। সহজ কথা, তাদের যে শিরক আছে বা তাদের ধর্মীয় যে মানে অবিশ্বাস মানে যে ভ্রান্ত যে বিশ্বাসগুলো আছে, এই কারণে তাদেরকে নাজিস বলা হয়, আকীদাগত বিষয়ের কারণে নাপাক। কিন্তু তাদের দৈহিকভাবে তারা কিন্তু নাপাক না। যদি তাদের যদি ঘামও যদি লেগে যায় কোনো অমুসলিমের, বা তাদের যদি থুথুও যদি লেগে যায়, এমনকি তাদের থুথুও কিন্তু নাপাক না। হ্যাঁ, তো যদি তাদের ঘাম বা থুথু বা যাই কিছু লাগুক না এখন, এর কারণে কিন্তু আমাদের শরীর নাপাক হয় না। তো এই জন্য চুল কাটি বা যে কোনো চুল কাটলে এক্ষেত্রে আমাদের শরীর নাপাক হয় না। সেক্ষেত্রে আমরা যদি আমাদের রুচিতে যদি না বাঁধে, আমি নিজে যদি সমস্যা মনে না করি, এটা ধর্মীয় মানে দিক থেকে কোনো সমস্যা নেই, যদি আমাদের রুচিতে ধরে, তবে আমরা এক্ষেত্রে সালাত পড়তে পারি, অসুবিধা নেই।